দেখো এবছর কিন্তু আরআরবিতে নতুন একটা পোস্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে নতুন পোস্টটা ক্রিয়েট করা হয়েছে তার স্যালারি কত হতে পারে। তোমরা জানো যে আরআরবি এনটিপিসিতে কিন্তু দু লেভেলেরই পোস্ট থাকে, গ্র্যাজুয়েট এবং হচ্ছে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কলকাতা থেকে মানে ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন জোনে এবং শিলিগুড়ি জোনে মোট কতগুলো ভ্যাকেন্সি রয়েছে পোস্ট ওয়াইজ সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা না দেখে থাকলে দেখে নিও। আজকে আমরা মূল যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই যে নতুন পোস্টটা তৈরি করা হয়েছে, এই পোস্টটা কিন্তু বেশ ভালো, নন সেফটি ক্যাটাগরির একটা পোস্ট এবং কলকাতা থেকে বেশ অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো এর স্যালারি কত হতে পারে? তো সবার প্রথমে দেখো, এটা কিন্তু পে লেভেল 6-এর একটা পোস্ট, মানে স্টেশন মাস্টার যে পে লেভেল 6-এর, এটাও কিন্তু পে লেভেল 6-এর একটা পোস্ট। লেভেল 6-এর ম্যাট্রিক্সটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এটা 4200 গ্রেড পের কিন্তু একটা চাকরি। যখন চাকরি শুরু হয় তখন তার বেসিক পে থাকে কিন্তু এইটা, যেটা হলে কিনা 35,400। এখানে টাইপিংয়ে মিস্টেক রয়েছে, এর বেসিক পেটা কত হবে না 35,400 হবে। ঠিক আছে, এবারে চলো আমরা দেখে নিই। এটা তো হচ্ছে বেসিক পে, এরপরে ডিএ এইচআরএ এইগুলো যোগ করে স্যালারিটা কোন জায়গায় পৌঁছায়। এবং তোমরা যদি এই হিসাবটা দেখে নাও, বুঝে নাও, তোমরা বাকি পোস্ট যেগুলো রয়েছে তার ক্যালকুলেশনও কিন্তু তোমরা মোটামুটি একটা অ্যাপ্রক্স বার করতে পারবে। অ্যাপ্রক্স বলছি এই কারণ ডিএ এইচআরএ এইগুলো ছাড়াও তো বিভিন্ন অ্যালাউন্স থাকে, সেটা চেঞ্জ হয়, তো সেই জন্য অ্যাপ্রক্সটা তোমরা বার করতে পারবে। তো এই যে নতুন পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এর তো বেসিক পে বললাম হচ্ছে 35,400। এবারে কি হয়, এখন বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টে দিয়ে দিচ্ছে 50%। এবারে এই যে বেসিক, তার 50% কিন্তু ডিএ হিসাবে পাওয়া যায়। তাহলে 35,400-র 50% কত না 50% হচ্ছে 17,700। এটা হচ্ছে ডিএ, যেটা কিনা ফিক্সড। এবারে চলে আসি এইচআরএতে। এইচআরএতে কিন্তু 3 রকম ক্যাটাগরির এইচআরএ হয় সেন্ট্রাল গভর্নমেন্টে, সেটা হচ্ছে XYZ। এইচআরএ মানে তো হাউস রেন্ট অ্যালাউন্স, তো কোন শহরে পোস্টিং হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এইচআরএ পাওয়া যায়। যেমন কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, এগুলো সব এক্স ক্যাটাগরি সিটি, যার বর্তমানে এইচআরএ 30%। যদি ওয়াই ক্যাটাগরি হয় সেখানে বর্তমান এইচআরএ হচ্ছে 20%, এবং যদি জেড ক্যাটাগরি সিটি হয় তাহলে সেখানে বর্তমান এইচআরএ হচ্ছে 10%। তো আমি ধরে নিচ্ছি যদি এইচআরএ 30% হয় তাহলে এইচআরএ দাঁড়াবে কত না 10,690 হচ্ছে এইচআরএ। আমাদের ডিএ হয়ে গেল, এইচআরএ হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছ ট্রান্সপোর্ট অ্যালাউন্সও কিন্তু দু রকমের হয়। যদি এক্স সিটিতে পোস্টিং হয় তাহলে ট্রান্সপোর্ট অ্যালাউন্স হয়ে পাওয়া যায় 3600, তার সাথে এই 3600-র যে ডিএর রেটটা চলছে সেটা যোগ করা হয়। বর্তমানে ডিএর রেট কত 50%, তাই 3600 তো ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাওয়াও যাবে এবং তার সাথে 50% ডিএ মানে 1800 টাকা। টোটাল কিন্তু ট্রান্সপোর্ট অ্যালাউন্স হয়ে যাবে 5,400 টাকা। যদি ওয়াই বা জেড ক্যাটাগরি সিটিতে পোস্টিং হয় তখন কিন্তু এই ট্রান্সপোর্ট অ্যালাউন্সটা কত হয়ে যায় 1800 টাকা, যেটা ফিক্সড। এরপরে একই রকমভাবে এর 50% 900 টাকা কিন্তু পাওয়া যায়, যেটা হয়ে দাঁড়াচ্ছে 2,700 টাকা। এবারে তোমরা যদি টোটাল করো বেসিক, ডিএ, এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউন্স 5400 ধরে করো, তাহলে কিন্তু স্যালারি দাঁড়াবে 69,120। এটা কিন্তু গ্রস স্যালারি। আমি ভিডিওর থাম্বনেলে দিয়েছিলাম যে স্যালারি 70,000+। কেন বলেছিলাম? এই যে স্যালারিটা হচ্ছে এটা তো পাওয়া যাবেই, এছাড়াও কিন্তু ন্যাশনাল হলিডে অ্যালাউন্স আছে, মানে এনএইচএ ন্যাশনাল হলিডে অ্যালাউন্স আছে, টিএ আছে মানে ট্রাভেলিং অ্যালাউন্স আছে। ন্যাশনাল হলিডে অ্যালাউন্স বলতে কি, যেগুলোতে ন্যাশনাল হলিডে থাকে, যেমন ধরো 15ই আগস্ট, 26শে জানুয়ারি, সেই দিনেও তোমরা যদি ডিউটি করো তখন একটা কিন্তু অ্যালাউন্স পাওয়া যায়। এছাড়া ট্রাভেলিং অ্যালাউন্সের ব্যাপারটা কি, যেখানে তোমার পোস্টিং যেটা হেডকোয়ার্টার তার থেকে যদি 8 কিলোমিটার দূরে কোনো জায়গায় তোমাকে যেতে হয় তখন কিন্তু সেটা ট্রাভেলিং অ্যালাউন্স পাওয়া যায় এবং সেটা পার ডে 1000 টাকা করে কিন্তু পাওয়া যায়। এছাড়াও প্রত্যেক বছর ইউনিফর্মের জন্য রেলের তরফ থেকে 10,000 টাকা দেওয়া যায়। এইগুলো তো রয়েছেই, এই সমস্ত রকম অ্যালাউন্স অ্যান্ড পার্কস অ্যান্ড বেনিফিটস রয়েছে। তো সেগুলো বাদ দিয়েও কিন্তু গ্রস স্যালারি দাঁড়াচ্ছে এটা। এবারে এটা কি ইনহ্যান্ড স্যালারি বা নেট স্যালারি না, এখান থেকে কি হবে, এখান থেকে কিন্তু এনপিএসের জন্য ডিডাকশান করা হবে। কত করা হবে? তোমাদের যেটা বেসিক মানে 35,400
এবং যেটা ডিএ 17,700, এর 10% করে কিন্তু ডিডাকশান করা হবে। তোমরা তো এতক্ষণ ধরে ক্যালকুলেশনটা তো দেখলে, আমাকে এবারে ভিডিওতে কমেন্ট করে জানাবে যে নেট পে কত হবে, কি করে বার করবে। এই যে গ্রস স্যালারি, এখান থেকে কিন্তু এই 35,400 10%, 17,700 10% কিন্তু বাদ দিয়ে নেট পে কত হচ্ছে সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো স্যালারি কম্পোনেন্টের ব্যাপারটা তোমরা এই পোস্ট অনুযায়ী বুঝতে পারলে। এবারে যদি তোমরা যে কোনো পোস্টের স্যালারি কম্পোনেন্ট বার করতে চাও, যেমন ধরো যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট রয়েছে, সেই পোস্টটা কী রয়েছে দেখো না, যেমন ধরো লেভেল 3 21,700, এটা একটা পোস্ট লেভেল 3। তো লেভেল 3 এই পে ম্যাট্রিক্সে দেখে নাও, এটা 2000 গ্রেড পের একটা চাকরি, এবং যার বেসিক পে হচ্ছে কত না, বেসিক পে হচ্ছে 21,700। তো এর সাথে তোমরা ডিএ যোগ করবে, এইচআরে যোগ করবে, সিটি অনুযায়ী যোগ করে করে দেখতে পারো। যোগ করলে তোমরা কিন্তু গ্রস স্যালারি পাবে। সেখান থেকে তোমরা যদি এনপিএসটা বাদ দাও তাহলে কিন্তু নেট স্যালারি পাবে। তো আশা করি স্যালারি কী করে ক্যালকুলেট করতে হয়, গ্রস নেট তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা আমি খুব বড় করলাম না, নতুন যে পোস্টটা বেরিয়েছে তার স্যালারি নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন ছিল। আশা করি ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি ছোট্ট এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।